আপনি কি কখনো ভেবেছেন একটা দেশ যেটাকে সবাই ভাবত দুর্বল আর ক্লান্ত হঠাৎ করেই পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রে ঝড় তুলে দিতে পারে? ইরানের পর যখন সবাই ভাবছিল এবার হয়তো পরিস্থিতি একটু শান্ত হবে, ঠিক তখনই অপ্রত্যাশিতভাবে আগুনে ঘি ঢালল আফগানিস্তান। কিন্তু প্রশ্ন হলো, আফগানিস্তান কি সত্যিই নিজে থেকে এমন কিছু করেছে, নাকি আড়ালে আছে আরও বড় কোনো খেলা? একটা সময় ছিল মধ্যপ্রাচ্যের খবর মানেই ইরান, ইসরায়েল, আরব উপসাগর। কিন্তু হঠাৎ করেই নজর পড়ে একটা জায়গায়, আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে। রুটিন টহল, সীমান্ত নজরদারি সবকিছু ছিল স্বাভাবিক, কিন্তু কয়েকদিনের ব্যবধানে গোয়েন্দা বিশ্লেষকদের চোখে পড়ে সীমান্ত এলাকায় অস্বাভাবিক গতিবিধি। রাতের বেলা বাড়তি চলাচল, অচেনা যানবাহন আর সীমান্তের কাছাকাছি কিছু নতুন অস্থায়ী ঘাঁটি। প্রথমে সবাই ভেবেছিল হয়তো অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা হচ্ছে, কিন্তু খুব দ্রুত বোঝা যায় বিষয়টা এত সহজ না। আঞ্চলিক গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টে উঠে আসে আফগানিস্তানের কিছু অংশে নতুন ধরনের সামরিক প্রস্তুতির ইঙ্গিত। স্যাটেলাইট পর্যবেক্ষণে ধরা পড়ে কিছু নির্দিষ্ট এলাকায় অস্ত্র ও সরঞ্জামের অস্বাভাবিক মজুদ। এখানেই প্রশ্ন ওঠে, এগুলো কি শুধুই নিজেদের নিরাপত্তার জন্য, নাকি কোনো বড় সংঘাতের প্রস্তুতি? বিশ্লেষকদের মতে এ ধরনের নড়াচড়া সাধারণত হঠাৎ করে হয় না, এর পেছনে থাকে আঞ্চলিক রাজনীতির বড় কোনো হিসেব। এই জায়গায় এসে অনেকেই চোখ ফেরান ইরানের দিকে। ইরান সম্প্রতি যেভাবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নিজের প্রভাব বাড়াতে চাচ্ছে তা নতুন কিছু না। বিশ্লেষকদের একাংশ বলছে আফগানিস্তানে যে অস্থিরতা তৈরি হচ্ছে তার পেছনে পরোক্ষ প্রভাব থাকতে পারে ইরানের। অর্থাৎ একই অঞ্চলে একাধিক ফ্রন্ট খুলে দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল। যদিও সরাসরি কোনো প্রমাণ নেই, কিন্তু সময়টা বেশ কৌতূহলজনক। বর্তমানে আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান সরকারিভাবে দাবি করছে তারা দেশের ভেতরে স্থিতিশীলতা আনতে চায়, কিন্তু মাঠের বাস্তবতা বলছে সবকিছু তাদের পূর্ণ নিয়ন্ত্রণে নেই। কিছু সীমান্ত অঞ্চলে আধা স্বায়ত্তশাসিত গ্রুপের প্রভাব বাড়ছে, কিছু গোষ্ঠী নিজেদের মতো করে শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। এর মানে দাঁড়ায় আফগানিস্তান শুধু নিজের ভেতরেই অস্থির না, এই অস্থিরতা ধীরে ধীরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে। আফগানিস্তানের এই নড়াচড়া শুধু একা একা থাকেনি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এমনকি ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যেও বাড়তি সতর্কতা দেখা যায়। কেউ প্রকাশ্যে কিছু না বললেও পর্দার আড়ালে সীমান্ত নজরদারি জোরদার করা হয়। কারণ একটাই, মধ্যপ্রাচ্যে আগেই অনেক আগুন জ্বলছে, এর মধ্যে নতুন কোনো ফ্রন্ট খুললে পুরো অঞ্চলই অস্থির হয়ে যেতে পারে। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো, আফগানিস্তানের এই নড়াচড়ায় কোনো সরাসরি হামলা হয়নি, কোনো যুদ্ধ ঘোষণা নেই, তবুও পুরো অঞ্চলে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এটা হতে পারে এক ধরনের নীরব বার্তা, মানে যুদ্ধ না করেও শক্তি দেখানো, প্রতিপক্ষকে জানিয়ে দেওয়া আমরাও খেলায় আছি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই উত্তেজনা কি এখানেই থেমে যাবে, নাকি ধীরে ধীরে আরও বড় কোনো সংঘাতের দিকে যাবে? ইতিহাস বলছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কখনো এক জায়গায় থামে না। একটা আগুন জ্বললে তার আঁচ পড়ে আশেপাশের সবখানে। আর আফগানিস্তান যদি এই দাবার বোর্ডে নতুন করে সক্রিয় হয়, তাহলে আঞ্চলিক রাজনীতির চিত্র পুরো বদলে যেতে পারে। এই ঘটনা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, আজকের বিশ্বে যুদ্ধ মানে শুধু বোমা আর বন্দুক না, যুদ্ধ মানে চাপ সৃষ্টি করা, শক্তি প্রদর্শন করা আর প্রতিপক্ষকে মানসিকভাবে কোণঠাসা করা। ইরানের পর আফগানিস্তানের এই নড়াচড়া কি ভবিষ্যতের কোনো বড় সংঘাতের ইঙ্গিত দেয়, নাকি এটা কেবল নীরব শক্তির লড়াইয়ের আরেকটি অধ্যায়?